ফুটবল বিশ্বকাপ মানেই স্বপ্নের মঞ্চ। এমন এক মঞ্চ যেখানে ছোট থেকে বড় সব দেশের ফুটবলাররা নিজেদের নাম ইতিহাসের পাতায় লিখে রাখতে চান। আর সেই স্বপ্ন নিয়েই আবারও বিশ্বমঞ্চে ফিরছে আফ্রিকার অন্যতম সফল দেশ মিশর। কাতার বিশ্বকাপে জায়গা না পাওয়ায় হতাশা পেছনে ফেলে এবার তারা ফিরেছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চ দ্য গ্রেটেস্ট শো অন আর্থে। আর সেই স্বপ্নযাত্রার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন দলের অধিনায়ক মোহাম্মদ সালাহ। অভিজ্ঞতা, নেতৃত্ব এবং গোল করার অসাধারণ ক্ষমতা দিয়ে তিনি আবারও দেশের কোটি সমর্থকের আশা ভরসার প্রতীক হয়ে উঠেছেন। ২৬ সদস্যের ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞতার সঙ্গে তরুণদেরও দেখা যাচ্ছে। বিশেষ করে মাত্র ১৮ বছর বয়সী হামজা আব্দুল করিম প্রমাণ করে যে ভবিষ্যতের দিকেও সমানভাবে নজর রাখছেন কোচ হোসাম হাসান। বিশ্বকাপ বাছাই পর্বে মিশরের পারফরম্যান্স ছিল দারুণ। ৯ ম্যাচে ১৯ গোল, বিপক্ষে মাত্র ২টি। ৭টি ম্যাচে ক্লিনশিট রাখার কৃতিত্ব তাদের রক্ষণভাগের দৃঢ়তার পরিচয় দেয়। এই পরিসংখ্যান শুধু সংখ্যার গল্প নয়, বরং একটি সংগঠিত এবং পরিকল্পিত দলের প্রতিচ্ছবি। দীর্ঘ সময় বল ছাড়া খেলে প্রতিপক্ষকে চাপে রাখা, শক্তিশালী রাখা এবং সুযোগ পেলেই সালাহ কিংবা ওমর মারমুশকে কাজে লাগানো, এই কৌশলেই এগিয়েছে মিশর। ফলে আগের তুলনায় দলটি এখন অনেক বেশি পরিণত। মিশরের শক্তির জায়গায় শুধু সালাহ নন, আক্রমণ ভাগে রয়েছেন ওমর মারমুশ, যিনি ইউরোপীয় ফুটবল নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন। পাশাপাশি ইব্রাহিম আদিল, মারওয়ান আতিয়া, ইমাম আশুদের মতো ফুটবলাররাও মাঝ মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তরুণদের মধ্যে হামজা আব্দুল করিমকে নিয়েও আশাবাদী সমর্থকরা। দলের সামগ্রিক ভারসাম্য আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী বলেই মনে হচ্ছে। বিশ্বকাপের মঞ্চ এখন তাদের কোনো জয় নেই। অতীতে কয়েকবার বিশ্বকাপে অংশ নিলেও নকআউট পর্বে পৌঁছানো তো দূরের কথা, একটি ম্যাচও জয়ের স্বাদ পায়নি ফারাওরা। তাই ২০২৬-এর বিশ্বকাপে তাদের সবচেয়ে বড় লক্ষ্য জয় অর্জন করা। যদি তারা গ্রুপ পর্বে একটি ম্যাচ জিততে পারে, সেটি হবে এক নতুন অধ্যায়। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে ২-১ গোলে হারলেও মিশর নিজেদের সামর্থ্যের ঝলক দেখিয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে বেশ খোশ মেজাজেই থাকার কথা ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তির। ম্যাচে পিছিয়ে পড়েও দ্রুত সমতায় ফেরা শক্তিশালী ব্রাজিলকে দীর্ঘ সময় চাপে রাখা এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া প্রমাণ করে যে দলটি সহজে হার মানার নয়। যদিও শেষ পর্যন্ত এদ্রিকের গোলে জয় পেয়েছে ব্রাজিল, তবু সালাহ, জিকো এবং তরুণ ফুটবলারদের পারফরম্যান্স মিশর সমর্থকদের আশাবাদী করে তুলেছে। গ্রুপ পর্বে মিশরের প্রতিপক্ষ হবে বেলজিয়াম, ইরান এবং নিউজিল্যান্ড। কাগজে কলমে বেলজিয়াম সবচেয়ে শক্তিশালী দল হয়েও মিশরের সংগঠিত রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং সালাহর অভিজ্ঞতা তাদের বিপজ্জনক প্রতিপক্ষ করে তুলেছে। বিশেষ করে বড় ম্যাচের সুযোগ কাজে লাগাতে পারলে যে কোনো দলকে চমকে দেওয়ার ক্ষমতা রয়েছে তাদের। তাহলে কি মিশর ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপ জিততে পারবে? এই সময় দাঁড়িয়ে আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল, স্পেন কিংবা ইংল্যান্ডের মতো দলগুলির সঙ্গে তুলনা করলে মিশর এখনও শিরোপার দাবিদার নয়। কিন্তু ফুটবল এমন একটি খেলা যেখানে পুরো গল্প বদলে দিতে পারে। সালাহর নেতৃত্বে মিশর যে প্রতিপক্ষদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে তা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি এই দলটি বিশ্বকাপের নকআউট পর্যায়ে যায়, তাহলে তাদের নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাতে পারে। আর সেই স্বপ্ন নিয়েই বিশ্বমঞ্চে পা রাখতে যাচ্ছে মিশর। এ নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে। ফুটবলের সবচেয়ে বড় আসর যখন দোরগোড়ায় এসে দাঁড়ায়, তখন শুধু একটি ট্রফি নয়, একটা গোটা দেশের স্বপ্ন, আবেগ ও ইতিহাস একসঙ্গে জেগে ওঠে। সেই উত্তেজনার ঢেউ এবার সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে ব্রাজিলে। ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আবারও তৈরি হচ্ছে বিশ্ব দখলের মিশনে। আর সেই মিশনের সবচেয়ে বড় খবর, দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন নেইমার। কারণ ২.৫ বছর জাতীয় দলের বাইরে থাকার পর সরাসরি এই ফুটবলারকে বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ দিলেন কোচ কার্লো আনসেলোত্তি। ইতালির বর্ষিয়ান এই কোচ ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে সাম্প্রতিক অতীতে বারংবার জাতীয় দলে উপেক্ষিত থেকেছেন একদা ব্রাজিলের ওয়ান্ডার কিড। কারণ হিসেবে নেইমারের ফিটনেস কি খাড়া করে এসেছেন আধুনিক ফুটবলের অন্যতম সফল কোচ। তবে নেইমারের ফিটনেস জাহির করতে পারলে যে বিশ্বকাপ স্কোয়াডের জন্য বিবেচিত হবেন, তেমনটাও জানিয়ে রেখেছিলেন আনসেলোত্তি। নেইমারও বিশ্বকাপের দলে সুযোগ পেতে মুখিয়েছিলেন। নেইমারের এই প্রত্যাবর্তন যেন ব্রাজিলিয়ান ফুটবলে নতুন প্রাণ ফিরিয়ে এনেছে। এমনকি ২০২৬ বিশ্বকাপ খেলে যে তিনি বুটজোড়া তুলে রাখতে চান, তেমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন বার্সেলোনা, পিএসজির প্রাক্তনী।
শেষমেশ চোট আঘাতের পালা কাটিয়ে সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে নিজেকে প্রমাণ করে কোচের আস্থা জিতে নিলেন ব্রাজিলের সর্বকালের সর্বাধিক গোলদাতা। নেইমারের সঙ্গে আছেন ক্যাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, অ্যালিসন, এন্ড্রিকের মতো তারকারা, যারা ব্রাজিলকে শক্তি দিচ্ছেন। সব মিলিয়ে নেইমারকে নিয়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে যাচ্ছে ব্রাজিল। এবারও নতুন আশা নিয়ে নামছে, আর প্রশ্ন একটাই, এইবার কি আবারও সোনালী ট্রফি হাতে ফিরবে ব্রাজিল? ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাস মানেই সোনালী অধ্যায়। 1958, 1962, 1970, 1994 ও 2002 এই 5টি বিশ্বকাপ জিতে তারা ফুটবল ইতিহাসে নিজেদের জায়গা করেছে। কিন্তু দীর্ঘ 24 বছর ধরে সেই শিরোপার স্বাদ নেই তাদের। নতুন প্রজন্মের তারকা আর অভিজ্ঞদের নিয়ে এবার তাই দল সাজানো হয়েছে নতুন ভাবে। বিশ্বকাপের গ্রুপ সিতে গতবারের সেমিফাইনালিস্ট মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে রয়েছে ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে ব্রাজিল। সামনে কঠিন লড়াই। ভিনিসিয়াস জুনিয়রের মতো তরুণ তারকার উত্থান ব্রাজিলের আক্রমণ ভাগকে আরও ভালো করে তুলেছে। অন্যদিকে ক্যাসেমিরোদের মতো অভিজ্ঞরা মাঝমাঠে ভারসাম্য এনে দিচ্ছেন। কার্লো আনসেলোত্তি দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচগুলোর ব্রাজিলের পারফরমেন্স যে বিরাট কিছু ভালো হয়েছে তা নয়, কিন্তু 1 বছর আগের তুলনায় দল এখন অনেকটাই গুছিয়ে ফেলেছেন তিনি। গোলে প্রথম দলে অ্যালিসনের থাকা নিশ্চিত। ডিফেন্সে আর্সেনালের গ্যাব্রিয়েলের সঙ্গে থাকছেন পিএসজির অভিজ্ঞ টপার মার্কুইনস। ব্রাজিলের দুর্বলতা নিয়ে কথা বলতে হলে প্রথমেই বলতে হবে সাইড ব্যাকের কথা। আধুনিক ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশনে অন্য বড় দলগুলো এক্ষেত্রে ব্রাজিলের থেকে অনেক এগিয়ে। এছাড়া সেন্টার ফরওয়ার্ড পজিশনে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিয়াস কুনহা কতটা সফল হন তার উপরেও ব্রাজিলের সাফল্য নির্ভর করছে। তবে বিশ্বকাপ সহজ কোনো মঞ্চ নয়। আধুনিক ফুটবলে আর নাম দেখে ম্যাচ জেতা যায় না, প্রতিটা ম্যাচই পরীক্ষার। এই দলটা তাই শুধু একটি স্কোয়াড নয়, একটা প্রশ্ন, ব্রাজিল কি আবারও ফিরে পাবে তাদের হারানো রাজত্ব? যতই হোক দেশটার নাম তো ব্রাজিল। তাদের জার্সিতে জ্বলজ্বল করছে 5টি তারা, যেটা আর কোনো দেশের নেই। কে বলতে পারে ষষ্ঠ তারাটা এই বছরের নেইমার ও ব্রাজিলের জন্য অপেক্ষা করছে? নেইমারের হয়তো এটি শেষ বিশ্বকাপ। ভিনিসিয়াসের নতুন উত্থান, সব মিলিয়ে তৈরি কার্লো আনসেলোত্তির তৈরি করা দল। এই বিশ্বকাপ জেতার প্রশ্নটা থেকেই যাচ্ছে। তবে একটা বিষয় নিশ্চিত, ব্রাজিল যখন বিশ্বকাপে নামে তারা শুধু জয়ের জন্য নামে না, তারা নামে ইতিহাস নতুন করে লেখার জন্য। আর সেই ইতিহাস যদি আবারও লেখা হয় তাহলে ফুটবল বিশ্ব হয়তো আবারও দেখবে সেই পুরনো ব্রাজিলের জাদু, যা কখনো সত্যিই হারায় না, শুধু সময়ের অপেক্ষায় ফিরে আসে। এই নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানান। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।